এখনকার দিনে সবাই কম বেশি স্বাস্থ্য সচেতন। আমরা সকলে চাই শরীরটাকে ভালো রাখতে, মূলত ওজন যাতে নিয়ন্ত্রণে থাকে সেই চেষ্টাই আমরা করি। আসলে মোদ্দা কথা হচ্ছে, সবাই এখন কর্মব্যস্ততার সাথে ব্যস্ত থাকে, যেই কারণের জন্য ওয়ার্কআউট করা বা ব্যায়াম করা সবসময় হয়তো সম্ভব হয়ে ওঠে না। হয়তো কিছু কিছু সময় আমরা মনের একটা জোর নিয়ে চেষ্টা করে থাকি, কিন্তু কয়েকদিন চলার পরই সেই যেন শক্তিটা আমাদের হারিয়ে যায়। তখন মনে হয় যে না, এর থেকে যদি খাদ্য তালিকায় আমরা কিছু বদল আনতে পারতাম এবং নিজেদের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারতাম, মনে হয় ভালো হতো। বিভিন্ন রকম সমীক্ষায় দেখা গেছে যে ওয়ার্কআউটের থেকে যদি খাদ্য তালিকায় বদল আনা সম্ভব হয়, তাহলে কিন্তু আমাদের ওজন অনেক বেশি তাড়াতাড়ি কমে। সেই জন্য সেই চেষ্টাই আমাদের করতে হবে। আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই, খাদ্য তালিকায় এমন কী কী জিনিসের আমাদের বদল আনলে আমরা কিন্তু ওজনকে যেরকম বশে রাখতে পারবো, সেরকম আমাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ঝরঝরে বা ফুরফুরে থাকবে। এর মধ্যে প্রথমের কথা বলি, সেটা হলো পাউরুটি। দেখবে অনেক বাড়িতে অভ্যাসটা থাকে যে সকালবেলা জল খাবার মানেই কিন্তু পাউরুটি। আমরা পাউরুটি দিয়ে ব্রেকফাস্টটাকে সেরে নিই। হ্যাঁ, পাউরুটি অবশ্যই খাবো, কিন্তু আমাদেরকে ময়দার তৈরি পাউরুটিকে বাদ দিতে হবে। তার বদলে আমাদেরকে খেতে হবে মাল্টিগ্রেন ব্রেড। এই মাল্টিগ্রেন ব্রেডটা সাধারণত তৈরি হয় আটা দিয়ে, এবং তার মধ্যে নানা রকম সিডস থাকে, যেমন পামকিন সিডস বলো কি ফ্ল্যাক্স সিডস বলো, বেসিল সিডস, চিয়া সিডস, এগুলো থাকে, যেগুলো কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত পরিমাণে ভালো। এই সিডসগুলোতে মূলত ফাইবার থাকে, আর ফাইবার থাকে তো বুঝতেই পারছো, আমাদের অ্যাসিডিটির সমস্যা যেরকম কমে যায়, সেরকম অনেক মানুষের এখনকার দিনে তো বলতে পারো ঘরে ঘরে বেশিরভাগ মানুষের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে। কারণ আমরা জলটাও ঠিক মতো করে খাই না, ওই জন্য কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা একটু বেশি পরিমাণে হয়। কিন্তু এই পাউরুটি যদি আমরা খেতে পারি, তাহলে কিন্তু শরীরের যেরকম ক্ষতি করবে না, এরকমভাবে আমাদেরকে হেলদি রাখতে সহায়তা করবে, আবার ওজনকে ধরে রাখতেও কিন্তু সহায়তা করবে। তাই সকালের জলখাবার থেকে তোমাকে পাউরুটিকে বাদ দিতে হবে না। একটু হেলদি অপশান, মানে ময়দার পাউরুটির জায়গায় আমরা আটার মাল্টিগ্রেন ব্রেডকে কিন্তু বেছে নেব। এবারে দ্বিতীয় পয়েন্টের কথা বলি, বা একটু বদল যেটা আমাদের আনতে হবে, সেটা হলো মেয়োনিজ। আমরা মেয়োনিজ খেতে সকলে ভালোবাসি, এখন বাচ্চা থেকে বয়স্করা সকলেই মেয়োনিজ কি জানে। মূলত সকালবেলাতে বলো কি সেটা ডিনারেতেও বলো, আমরা যখন স্যান্ডউইচ খাই বা রোল খাই, তার মধ্যে একটুখানি মেয়োনিজ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। মানে মেয়োনিজটা দিলে মনে হয় দারুণ টেস্টি লাগবে। আসলে একটা সহজ কথা তোমাদেরকে বলি, যে সমস্ত খাবার দেখবে প্রচণ্ড টেস্টি, সেগুলো কিন্তু আবার হেলদি নয়, আর যে সমস্ত খাবার দেখবে অতটা টেস্টি নয়, সেইগুলোই কিন্তু হেলদি। স্বাভাবিক কথা। আর আমাদের মন বেশি টানে যে সমস্ত টেস্টি খাবার সেই দিকে, কিন্তু অনেক সময় অনেক কিছুকে আমাদেরকে টেস্টি করে নিতে হয়। স্যান্ডউইচ তো আমরা খাচ্ছি, তার জন্য আমাদেরকে মাল্টিগ্রেন ব্রেড নিয়ে নিতে হবে। তার মধ্যে মেয়োনিজের জায়গায় আমাদেরকে টক দই ব্যবহার করতে হবে। একটুখানি টক দইকে আমরা ফেটিয়ে নেব এবং তার মাঝখানে দেবো, এবং তাতে স্টাফিং আমরা ডিম দিতে পারি, চিকেন দিতে পারি, যেটা মন চায় সেটা দেবো। বিভিন্ন রকম সবজি দিয়ে কোনো স্টাফিংস দিতেই পারি, কিন্তু খালি একটা জিনিসই আমাদের মাথায় আনতে হবে, মেয়োনিজের জায়গায় আমাদেরকে টক দইটাকে ব্যবহার করতে হবে। কারণ টক দই কিন্তু অ্যাসিডিটি কমাতে সহায়তা করে, আর যাদের অন্ত্র ঠিকমতো কাজকর্ম করে না, নানা রকম সারা বছরই অন্ত্রের টুকটাক সমস্যায় ভোগে, তাদের জন্য বলবো টক দই তো জুড়ি মেলা ভার। মানে টক দইয়ের কাজ কিন্তু ভীষণ ভালো, তাই এই হেলদি অপশানটা আমরা বেছে নিতে পারি। এবারে তৃতীয় পয়েন্ট, ভাজাভুজি। দেখবে সন্ধেবেলা হলেই আমাদের মনটা চায় একটু ভাজাভুজি কিছু খাবো, সেটা চপ, সিঙ্গাড়া, চাউমিন, এগরোল, এইসব আমাদের মনেই হয়। সব সময় যে আমরা বাড়ির বাইরে থেকে নিয়ে আসি তাও কিন্তু নয়, বাড়িতেও করে খাই। কিন্তু বাড়িতে করে খাওয়াও তো ভালো না, কারণ এগুলো করতে গেলে প্রচুর পরিমাণে তেলের প্রয়োজন হয়ে পড়ে, যে তেলটা খাওয়া ভালো না। আর সন্ধেবেলাতে তো এত ভারী খাবার খাওয়া উচিতই নয়। তার জন্য অনেক হেলদি অপশান আমাদেরকে বেছে নিতে হবে। কি কি? সেখানে তোমরা শুকনো খোলায় ভাজা চিড়ে ভাজাকে রাখতে পারো, বা সেখানে তোমরা ছোলা ভাজার ব্যবহার করতে পারো। শুধু তাই নয়, মাখানা ঘি দিয়ে আমরা সামান্য একটুখানি রোস্ট করে নিতে পারি। ঘি কিন্তু হেলদি ফ্যাট,
তাই অল্প পরিমাণ ঘি প্রত্যেক দিনের খাদ্য তালিকায় আমরা রাখতেই পারি। তাহলে মাখানা তোমরা ইউজ করতে পারো, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন সব কিছু রয়েছে। বা তোমরা ড্রাই ফ্রুটসকেও রাখতে পারো, এতে কাঠবাদাম হতে পারে, পেস্তা হতে পারে, আখরোট হতে পারে, যা কিছু, এতেও কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সব কিছুর পরিমাণ বেশি। আর এই সমস্ত হেলদি ফ্যাট আমাদের শরীরে সত্যি দরকার আছে। মনে রাখবে শরীরেতে সব কিছুরই কিন্তু দরকার, তাই এই হেলদি অপশানটা তোমরা চাইলেই বেছে নিতে পারো। চতুর্থ পয়েন্টে বলি, সেটা হলো বাইরের যে সমস্ত পানীয়, মূলত কার্বনযুক্ত যে সমস্ত বাইরের পানীয়, সেটা মকটেল হতে পারে, বিভিন্ন সোডা হতে পারে, আমাদের চুমুক দিতে বেশ ভালোই লাগে, বেশ মনটা একটুখানি ফুরফুরে হয়ে যায়, কিন্তু সেই বাইরের পানীয়গুলো একেবারেই খাওয়া উচিত না। তার জন্য আমরা বাড়িতে বিভিন্ন তুলসী পাতা, পুদিনা পাতা, আদা, মধু সব দিয়ে নানা রকম পানীয় বানিয়ে খেতে পারি, যেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো, একটা সুন্দর স্মেল আসে, দারুণ লাগে খেতে, বিশ্বাস করো ভীষণ রিফ্রেশিং। সেই অপশানটা আমরা বেছে নেব। সবসময় বাইরের ওই কার্বনযুক্ত পানীয় খাওয়া একেবারে উচিত না, যেটা কিন্তু আস্তে আস্তে শরীরকে খারাপ দিকে নিয়ে যায়। ওজন তো হুড়হুড় করে বেড়ে যাবে, বুঝতেই পারবে না কিভাবে লাফিয়ে লাফিয়ে ওজন বাড়ছে। এবং শেষ বলি, চিনি, সাদা চিনির ব্যবহার যতটা সম্ভব চেষ্টা করো খাদ্য তালিকা থেকে একেবারে বাদ দিতে। সাদা চিনি কিন্তু মোটেও ভালো জিনিস না, ওজন বেড়ে যায়, এছাড়া শরীরে নানা রকম সমস্যা নিয়ে আসে। তার বদলে আমরা মধু বা গুড়ের ব্যবহার আনতে পারি। এবার দেখো এখানেও একটা কিন্তু কোয়ান্টিটির বিষয় রয়েছে, সব কিছুই কিন্তু পরিমাণ মতো খাওয়া উচিত। আমি যে তোমাদেরকে এত কিছুর কথা বললাম, সেইগুলো যদি অতিরিক্ত পরিমাণে খাই সেটাও কিন্তু আবার ভালো না। আমরা মনে করলাম মধু খাবো, তা বলে আমি একেবারে এক বাটি মধু বা কোনো জিনিসে এক বাটি মধু ঢেলে দিয়ে রান্নাটাকে করলাম, তাহলেও কিন্তু ঠিক না। বা প্রচুর গুড় দিয়ে করে ফেললাম, সেটাও ঠিক না। আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে, ওজনকে বশে রাখতে চাইলে প্রত্যেকটা খাবারই কোয়ান্টিটি মেনটেন করে করা উচিত, কারণ কোয়ান্টিটি একটা বিশাল বড় জিনিস। তুমি দেখা যাবে যে এই সমস্ত শুনে তুমি মেনটেন করছো, কিন্তু কোয়ান্টিটি মেনটেন করছো না। স্যান্ডউইচ তুমি দেখা গেল তোমার শরীরের জন্য প্রয়োজন 2টো ব্রেডের স্যান্ডউইচ, তুমি হয়তো সেখানে 4টে কি 6টা ব্রেডের স্যান্ডউইচ খেয়ে নিচ্ছ। তাতে যতই তুমি মাল্টিগ্রেন ব্রেড ইউজ করো না কেন, তাতেও কিন্তু লাভ হবে না, তোমার দেখবে ওজন কিন্তু কখনো নিয়ন্ত্রণে আসবে না। তাই জন্য সবই খাবো একটুখানি মেজারমেন্ট করে বা কোয়ান্টিটি বুঝে খাবো। আর নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এর জন্য আমাদের ঘরোয়া সব কিছুই আমরা খেতে পারি, আমাদেরকে শক্ত কিছু বা কোনো মেডিসিনের ওপর নির্ভর করতে হচ্ছে না। তাই শরীর স্বাস্থ্য সুন্দর রাখা, সতেজ রাখা, ওজন নিয়ন্ত্রণে রাখা সবটাই আমাদের হাতে। ঘরোয়া সাধারণ কিছু খাবার দিয়ে আমরা চাইলেই এই সমস্যার সমাধান কিন্তু করতে পারি।